এই লোকটি নিজের স্ত্রী এবং ড্রাইভারকে নিয়ে সমুদ্রে ঘুরতে যায়, তবে তার ড্রাইভার যে তার বউয়ের প্রতি দুর্বল ছিল তা এই লোকটি ঘুণাক্ষরেও বুঝতে পারে না। কিন্তু যখন তারা সমুদ্রে চলে যায় তখনই তাৎক্ষণিকভাবে তাদের জাহাজে আগুন লেগে যায় আর তারা তিনজনে একটা দ্বীপে এসে ফেঁসে যায়। এদিকে ড্রাইভারের সঙ্গে লোকটির স্ত্রীর ভালোই পরকীয়া চলছিল। এটা জানার পর লোকটি রেগে যায় এবং তাদের মারার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু শেষমেশ সে কি তাদেরকে মারতে পারবে নাকি নিজেই সে এই আইল্যান্ডে ফেঁসে যাবে, সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতেই আমরা জেনিফার নামের একটি সুন্দরী মেয়েকে দেখতে পাই, যে তার স্বামী জ্যাক এবং তার কিছু বন্ধুর সঙ্গে গাড়িতে করে ছুটি কাটাতে যাচ্ছে। জ্যাক ছিল একজন খুবই ধনী ব্যক্তি এবং সে নিজের অর্থ নিয়ে অনেক বেশি অহংকার করত। জ্যাক একটা ইয়ট ভাড়া করেছে, যেখানে তাদের সঙ্গে রয়েছে একজন ক্যাপ্টেন, তার স্ত্রী এবং একজন কর্মচারী যার নাম ছিল ম্যানুয়েল। ম্যানুয়েল ইয়টে ওঠার আগে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। ম্যানুয়েলের গার্লফ্রেন্ড ছিল প্রেগনেন্ট, কিন্তু ম্যানুয়েল তাকে বিয়ে করতে রাজি নয়। এই কারণে তার গার্লফ্রেন্ড তাকে রেগে গিয়ে একটা থাপ্পড় মারে এবং তার উপর অনেক চেঁচামেচি করতে থাকে। ম্যানুয়েলও পাল্টা তাকে একটা থাপ্পড় মারে। তখন তার গার্লফ্রেন্ড বলে, এর অনুশোচনা তোমাকে অবশ্যই পোহাতে হবে। বন্ধুরা, তোমরা তার গার্লফ্রেন্ডের এই কথাটি খুব ভালোভাবে মনে রাখবে। যাই হোক, এই দৃশ্যটি জ্যাক এবং বাকিরা দেখে ফেলে। এরপর তারা ইয়টে করে যাত্রা শুরু করে। রাতে জ্যাক ম্যানুয়েলকে খোঁচা মেরে বলে যে তার গার্লফ্রেন্ড তাকে থাপ্পড় মেরেছে, আর তারা এই বিষয়টি নিয়ে হাসতে থাকে। আসলে জ্যাক ম্যানুয়েলকে একদমই পছন্দ করত না। সে ম্যানুয়েলকে চাকরের মতো করেই ব্যবহার করত এবং সব সময় তাকে ছোট করে দেখত। জ্যাক ম্যানুয়েলের সঙ্গে খারাপ ভাষায় কথা বলে এবং তাকে বারবার ড্রিঙ্কস আনতে বলে। ম্যানুয়েলের এই আচরণ একদমই ভালো লাগে না। এরপর জ্যাক এবং জেনিফার তাদের ঘরে আসে এবং দুজনেই ঘনিষ্ঠ হয়। ম্যানুয়েলও তাদের এই ইন্টিমেটের শব্দ শুনতে পায়, কারণ তার ঘর তাদের পাশেই ছিল। তখন হঠাৎ করে ম্যানুয়েলের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। আসলে ম্যানুয়েলের গার্লফ্রেন্ড তার থেকে প্রতিশোধ নিতে কালো জাদু করেছিল। সে একটি পুতুল নিয়ে তার উপর রিচুয়াল করছিল, যার ফলে ম্যানুয়েলের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। এর মানে ম্যানুয়েলের গার্লফ্রেন্ড তার আত্মাকে পুতুলের মধ্যে প্রবেশ করিয়ে রিচুয়াল করছিল। পরের দিন সকালে জ্যাক ম্যানুয়েলকে বিয়ার আনতে বলে, কিন্তু ম্যানুয়েলের বিয়ার আনতে দেরি হয়। এতে জ্যাক রেগে গিয়ে ক্যাপ্টেনের কাছে ম্যানুয়েলের বিরুদ্ধে নালিশ করে এবং বলে সে ঠিকঠাক মতো কাজ করছে না। এরপর ক্যাপ্টেন ম্যানুয়েলকে ঠিকঠাকভাবে সার্ভিস দিতে বলে। সেই সঙ্গে সে জ্যাকের সঙ্গে ভদ্র ভাষায় কথা বলতে বলে, কিন্তু ম্যানুয়েল তাকে বলে এতে তার কোনো দোষ নেই। জ্যাক শুধু তার সঙ্গেই ঝগড়া করতে চায়। এতে ক্যাপ্টেনের সঙ্গে ম্যানুয়েলের তর্কাতর্কি হয় এবং রাগের মাথায় ম্যানুয়েল কাজ ছেড়ে দেয়। যাওয়ার সময় সে ভুল করে জ্বলন্ত চুলায় তার তোয়ালে ফেলে দেয়। কিছুক্ষণ পর দেখা যায় তাদের পুরো ইয়টে আগুন লেগে গিয়েছে। ক্যাপ্টেন আগুন নেভানোর জন্য ফায়ার এক্সজস্টিং গুইসার ব্যবহার করে, কিন্তু তাতে করেও তেমন কোনো ফায়দা হয় না। তারা ইয়ট ছেড়ে লাইফবোট নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু রাতে একটা বড় তুফান আসে। তুফানের কারণে তাদের জীবন বাঁচানো সেই বোটটি উল্টে যায় এবং সবাই আলাদা হয়ে যায়। পরের দিন সকালে জেনিফার কোনো মতে সমুদ্রের কিনারায় পৌঁছে যায়। সে নিজেকে একা এই নির্জন দ্বীপে আবিষ্কার করে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর সে ক্যাপ্টেনের মৃতদেহ দেখতে পায় এবং সে তার জ্ঞান ফিরিয়ে আনার অনেক চেষ্টা করে। তখনই ম্যানুয়েল সেখানে এসে পৌঁছায়। সেও ক্যাপ্টেনের জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে, কিন্তু ক্যাপ্টেন তো বেঁচে নেই। এটা বুঝতে পেরে জেনিফার খুবই কাঁদতে থাকে। এরপরে ম্যানুয়েল ক্যাপ্টেনের লাশ দাফন করে। এই দ্বীপে তারা ছাড়া আর কেউ ছিল না। জেনিফার ম্যানুয়েলকে জিজ্ঞাসা করে সে কি অন্য কাউকে দেখছে কিনা। ম্যানুয়েল তাকে বলে আমি এখানে কাউকে দেখতে পাইনি। তারা জানতো না কেউ কখনো তাদেরকে এখানে উদ্ধার করতে আসবে কিনা। এরপর তারা দুজনে খোলা আকাশের নিচে বালিতে শুয়ে পড়ে, কিন্তু রাতে বৃষ্টি হওয়ার কারণে তাদের খুবই ঠান্ডা লেগে যায়। সে কারণে তাদের ঘুমাতে খুবই অসুবিধা হয়। পরের দিন সকালে তারা একসঙ্গে কাঠ কাটে এবং পাতা দিয়ে একটি কুঁড়ে ঘর বানায়, যাতে রাতে তাদেরকে আর কোনো সমস্যায় পড়তে না হয়। ম্যানুয়েল সমুদ্র থেকে মাছ ধরে আনে, যা তারা দুজনে ভাগাভাগি করে খায়।
আর এরপরে তারা নারকেলের পানি পান করে। কিন্তু আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা না থাকায় তাদের মনে হয় এখানে তাদের থাকতে অসুবিধা হবে। পরে জেনিফার এবং ম্যানুয়েল সমুদ্রে সাঁতার কাটতে যায়, যাতে করে তারা একটু ভালো অনুভব করতে পারে। এখানে জেনিফার ম্যানুয়েলকে জিজ্ঞাসা করে তার গার্লফ্রেন্ড তাকে কেন থাপ্পড় মেরেছিল। ম্যানুয়েল বলে তার গার্লফ্রেন্ড চেয়েছিল তাকে বিয়ে করতে, কিন্তু ম্যানুয়েল নিশ্চিত নয় যে এই বাচ্চাটি আসলে তার কিনা। জেনিফার তাকে ভালো মন্দ কিছু উপদেশ দেয়। এতে ম্যানুয়েল রেগে গিয়ে বলে তুমিও জ্যাকের মতো, তুমি তোমার পয়সা নিয়ে খুবই গর্বিত। এরপর সে জেনিফারকে উল্টাপাল্টা কথা বলে। এতে জেনিফার রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে ম্যানুয়েল তার ভুল বুঝতে পারে এবং সে জেনিফারের কাছে ক্ষমা চায়। জেনিফারও তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয় এবং তারা দুজনেই ভালো বন্ধু হওয়ার চেষ্টা করে। এদিকে ম্যানুয়েল সমুদ্রে মাছ পাচ্ছিল না, তাই সে সমুদ্র থেকে কিছুটা এগিয়ে পাথরের কাছে মাছ মারতে যায়। তার কাছে একটি গগল ছিল, যা পরার পর সে পরিষ্কার জল দেখতে পাচ্ছিল। ম্যানুয়েল একটি বর্শা নিয়েছিল মাছ ধরার জন্য। তখন সে সমুদ্রের কিনারায় জ্যাককে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। ম্যানুয়েল তাকে তুলে কুঁড়ে ঘরে নিয়ে আসে। জ্যাককে দেখতে পেয়ে জেনিফার খুবই খুশি হয়ে যায় এবং তাকে ভালোমতো দেখাশোনা করতে শুরু করে। এরপর জ্যাক ম্যানুয়েলকে ধন্যবাদ জানায়, কারণ তার জন্যই সে আজকে বেঁচে গিয়েছে। যাই হোক, এরপরে জ্যাক ঘুমিয়ে পড়ে। যখন সে ঘুম থেকে ওঠে তখন দেখতে পায় জেনিফার এবং ম্যানুয়েল একসঙ্গে মাছ ধরছে। এতে করে জ্যাকের মনে সন্দেহ জাগে যে ম্যানুয়েল তার স্ত্রীকে পেতে চায় এবং তার কাছে মনে হয় তাদের মধ্যে কিছু একটা চলছে। জ্যাক এই বিষয়ে জেনিফারকে জিজ্ঞাসা করলে জেনিফার বলে তাদের মধ্যে এমন কিছুই হচ্ছে না। জ্যাকের কাছে একটা লাইটার ছিল, যা দিয়ে তারা আগুন জ্বালিয়ে মাছ রান্না করে খেত। এরপর যখন ম্যানুয়েল মাছ ধরতে যায় তখন জ্যাক জেনিফারকে বলে যে ম্যানুয়েল ইচ্ছা করেই হয়তোবা ইয়েতে আগুন লাগিয়েছে এবং এজন্যই সে গগলস এনেছে। তবে জেনিফার এমনটা মনে করে না। এরপর জ্যাক তাকে ম্যানুয়েলের সঙ্গে মাছ ধরতে যেতে বলে। কিছুক্ষণ পরে ম্যানুয়েল এবং জেনিফার মাছ ধরে ফিরে আসে। তখন তারা দেখতে পায় জ্যাক একটি ছোট্ট কুঁড়েঘর বানিয়েছে, যে কুঁড়েঘরে আজকে থেকে ম্যানুয়েল থাকবে আর সে জেনিফারকে নিয়ে বড় কুঁড়েঘরটায় থাকবে। ম্যানুয়েল এই ঘটনায় খুবই রেগে যায়, কিন্তু সে তাদেরকে কিছুই বলে না। জেনিফার জ্যাককে বলে তার এমনটা করা উচিত হয়নি। জ্যাকের মনে জেনিফার এবং ম্যানুয়েলকে কাছাকাছি দেখতে পেয়ে হিংসা হয়, আর এজন্যই সে এমনটা করেছে। জ্যাক ম্যানুয়েলকে চাকর মনে করে এবং তারা একসঙ্গে থাকতে চায় না। এরপর জেনিফার ম্যানুয়েলের কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে জ্যাকের সমস্যা কি। ম্যানুয়েল বলে জ্যাকের মনে হয় আমাদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। তখনই সেখানে জ্যাক চলে আসে এবং ম্যানুয়েলকে গালাগালি করতে শুরু করে আর তাকে ছোট করার চেষ্টা করে। তখন ম্যানুয়েল বলে তুমি যতই ধনী হও না কেন তোমার অর্থ এখানে কোনো কাজে আসবে না। আমি না থাকলে তুমি এই দ্বীপে বেঁচে থাকতে পারবে না। আসলে ম্যানুয়েল জ্যাকের তুলনায় অনেক বেশি তরুণ এবং শক্তিশালী ছিল। সে নারকেল আনতে গাছে ওঠে, এমনকি মাছ ধরতে সমুদ্রে যায় এবং অন্যান্য ছোটখাটো কাজও করে। জ্যাক এই কাজগুলো করতে একদমই অক্ষম এবং সে সম্পূর্ণভাবে ম্যানুয়েলের উপর নির্ভরশীল। তবুও সে ম্যানুয়েলের সঙ্গে ভালো ব্যবহার করে না এবং সে তাকে জেনিফারের কাছ থেকে দূরে থাকতে বলে, কিন্তু ম্যানুয়েল এটা করতে অস্বীকার করে। তখন জ্যাক ম্যানুয়েলকে হুমকি দেয়। সে তাকে বলে তারা যখন এই দ্বীপ থেকে বের হবে তখন সে ম্যানুয়েলকে পুরোপুরি ধ্বংস করে দিবে এবং সে আর কোথাও কাজ পাবে না। এতে ম্যানুয়েল রেগে গিয়ে বলে এখন থেকে সে তাকে আর কোনো খাবার দেবে না। তা শুনে জ্যাক বলে আমি নিজের এবং জেনিফারের যত্ন নিতে পারি। এরপর জ্যাক মাছ ধরতে যায়, কিন্তু সে সেখানে কোনো মাছই পায় না। জেনিফারও জ্যাকের সঙ্গে মাছ ধরার চেষ্টা করে, কিন্তু তাদের হাতে কিছুই আসে না। এতে তাদের সম্পর্ক খারাপ হতে থাকে, কারণ জেনিফারের মনে হয় জ্যাকের জন্য তারা এই সমস্যায় পড়েছে। এরপরে যখন জ্যাক আবারও মাছ ধরতে যায় তখন জেনিফার ম্যানুয়েলকে দেখতে পায় মাছ খাচ্ছে। তার খুবই খিদে পায়, তাই সে ম্যানুয়েলের কাছে আসে। ম্যানুয়েল এটা দেখতে পেয়ে তাকে মাছ খেতে বলে, কিন্তু জেনিফার তাকে বলে যদি আমি একা খাই তবে জ্যাকের খুবই খারাপ লাগবে। এতে ম্যানুয়েল বলে সে জানতে পারবে না, আমি তাকে বলবো না। জেনিফার মাছ খেয়ে যাওয়ার সময় তার গালে একটা চুমু খায়। কিছুক্ষণ পর জ্যাক জেনিফারের কাছে ছোট্ট একটি মাছ নিয়ে আসে। তা দেখতে পেয়ে ম্যানুয়েল বলে এই মাছটা বিষাক্ত,
এরপর জ্যাক জেনিফারের কাছে কিছু মাছ দেখতে পেরে বুঝে যায় যে জেনিফার ম্যানুয়েলের কাছ থেকে তা নিয়েছে। এতে জ্যাক অনেক বেশি রাগ করে, কিন্তু জেনিফার বলে সে ম্যানুয়েলের কাছ থেকে মাছগুলো চুরি করেছে। তবুও জ্যাক খুশি হয় না, কারণ তার এই উত্তর তার পছন্দ হয় না। সে ভাবে জেনিফার তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। এরপর জ্যাক আবারও বেশি মাছ ধরার চেষ্টা করে। পরে যখন জ্যাক জেনিফারের সাথে থাকে তখন সে দেখতে পায় ম্যানুয়েল আগুন জ্বালিয়েছে। জ্যাক মনে করে ম্যানুয়েল তার লাইটার ব্যবহার করে আগুন জ্বালিয়েছে। এতে জ্যাক ম্যানুয়েলের উপর আক্রমণ করে এবং তাদের দুজনের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায়। জেনিফার এসে তাদেরকে থামানোর চেষ্টা করে। পরের দিন ম্যানুয়েল ঘুমিয়ে থাকাকালীন সময় জ্যাক লুকিয়ে তার গগলসটি চুরি করে এবং তারপর সে মাছ ধরতে চলে যায়। ম্যানুয়েল ঘুম থেকে উঠে জানতে পারে তার গগলসটি চুরি হয়েছে। এতে সে রেগে গিয়ে জ্যাককে মারার জন্য সমুদ্রে যায়। জেনিফার তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু এতে করেও ম্যানুয়েল থামে না। তাই সে রেগে গিয়ে জেনিফারকে জড়িয়ে ধরে। জেনিফার তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু যখন সে থামে না তখন জেনিফার বাধ্য হয়ে মেনে নেয়। এরপরে জেনিফারের এই বিষয়টি নিয়ে আফসোস হয় এবং সে ম্যানুয়েলকে বলে জ্যাক যেন এই ব্যাপারে কিছুই না জানতে পারে। এখানে ম্যানুয়েল জেনিফারকে জানায় সে তাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু জেনিফার তাকে কিছুই বলে না। কিছুক্ষণ পরেই জ্যাক মাছ ধরে ফিরে আসে। আজকে সে একটা বড় মাছ পেয়েছে, যে কারণে সে খুবই খুশি। জেনিফার জ্যাককে বলে আসলে ম্যানুয়েলের গগলস নেওয়া তোমার একদমই উচিত হয়নি, সে খুবই তোমার উপর রেগেছিল। এরপর যখন জ্যাক ম্যানুয়েলকে দেখতে পায় তখন ম্যানুয়েল খুব বেশি খুশি ছিল। এতে জ্যাক বুঝতে পারে তাদের মধ্যে কিছু একটা হয়েছিল। তাই জ্যাক জেনিফারকে ম্যানুয়েলের কাছে দিয়ে আসে এবং বলে তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো, তুমি এখন থেকে ওর সঙ্গেই থাকো। আর জ্যাক সেখান থেকে রেগে চলে যায়। রাগের মাথায় সে ম্যানুয়েলের গগলস তাকে ফিরিয়ে দেয়। জেনিফার এখানে খুবই কাঁদতে থাকে। তখন ম্যানুয়েল তাকে সান্ত্বনা দেয়। এরপর জ্যাক সেখান থেকে একটু দূরে গিয়ে থাকতে শুরু করে। সে প্লাস্টিকের কিছু অংশ দিয়ে নিজে একটা গগলস বানায়, যাতে করে সমুদ্রের নিচে গিয়ে সে মাছ ধরতে পারে। এদিকে জেনিফার জ্যাককে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে খুঁজে কোথাও পায় না। ম্যানুয়েল তাকে বলে তুমি চিন্তা করো না, সে একাই আবার ফিরে আসবে। এরপর জেনিফার আর ম্যানুয়েল একসঙ্গে নাচতে শুরু করে। এই দৃশ্যটা জ্যাক দূর থেকে দেখতে পায়। এতদিন ধরে ম্যানুয়েল আর জেনিফার একসঙ্গে থাকার কারণে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। জেনিফার জ্যাকের আচরণে খুবই বিরক্ত হয়ে যায় এবং সে ম্যানুয়েলের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। একদিন জ্যাক মাছ ধরতে গিয়ে সমুদ্রের নিচে একটি নৌকা খুঁজে পায়। এটা দেখতে পেয়ে সে উপরে নিয়ে আসে। এরপর ম্যানুয়েল এবং জেনিফার তার কাছে ছুটে আসে। তারা এই নৌকাটি মেরামত করতে তাকে সাহায্য করতে চায়, কিন্তু জ্যাক তাদেরকে নিষেধ করে বলে আমি এই নৌকাটি একাই ঠিক করে নেব এবং এখান থেকে আমি একাই চলে যাব, তোমরা দুজনে এখানেই পড়ে থাকো। এরপর জ্যাক কয়েক ঘন্টার মধ্যে এই নৌকাটি মেরামত করে ফেলে। জ্যাক পরের দিন নৌকা নিয়ে এখান থেকে চলে যাবে, তাই তাদের উচিত এই নৌকা নিয়ে এখনই পালিয়ে যাওয়া। পরের দিন সকালে জ্যাক যখন মাছ ধরতে যায় তখন ম্যানুয়েল জেনিফারকে ঘুম থেকে ডেকে তোলে এবং বলে এটাই সুযোগ আমাদের নৌকা নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার। যখন জ্যাক তাদেরকে দেখতে পায় ততক্ষণে তারা অনেক দূরে চলে গিয়েছিল। জ্যাক এটা দেখতে পেয়ে খুবই খুশি হয়ে যায়, আর এই খুশির একটা কারণ রয়েছে, তা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। এদিকে জেনিফার দেখতে পায় নৌকাটিতে একটি ফুটো রয়েছে এবং বোটে জল ঢুকতে শুরু করেছে। তারা বুঝতে পারে এটি জ্যাকেরই পরিকল্পনা ছিল, যাতে তারা নৌকায় করে পালিয়ে গিয়ে সমুদ্রে ডুবে মারা যায়। তারা কোনোভাবে সাঁতার কেটে আবারও আইল্যান্ডে ফিরে আসে। এদিকে জ্যাক তাদের কুঁড়ে ঘরে আগুন লাগিয়ে দেয়। জ্যাক জেনিফারের কাছে এসে বলে তোমরা আমাকে ঠকানোর চেষ্টা করেছিলে, তাই আমি তোমাদেরকে এমন শাস্তি দিলাম। জেনিফার তখন জানতে চায় তুমি আমাদের মারার চেষ্টা কেন করলে। তখনই ম্যানুয়েল সেখানে আসে। সে খুবই ক্লান্ত এবং আহত অবস্থায় ছিল। জেনিফার তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু জ্যাক কোনো কথাই শোনে না। জ্যাক তাকে একেবারেই মেরে ফেলতে চায়। ম্যানুয়েল কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। জ্যাক জেনিফারকে ধরে নেয় এবং তাকে রশি দিয়ে বেঁধে ফেলে। রাতে ম্যানুয়েল ফিরে আসে এবং তাদের মধ্যে তুমুল মারামারি হয়। এরই মধ্যে জেনিফার নিজেকে রশি থেকে মুক্ত করে ফেলে এবং ম্যানুয়েলের সঙ্গে জঙ্গলে পালিয়ে যায়।
জ্যাক তাদেরকে ধরতেই পারে না। পরের দিন জ্যাক তাদেরকে খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে যায়। সে একটি গাছের ডালের উপর তাদেরকে দেখতে পায়। ম্যানুয়েল তখন খুব বেশি আহত ছিল। সে জ্যাককে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু জ্যাক তার কোনো কথাই শোনে না। জ্যাক তার দিকে একটা তীর ছুঁড়ে মারে। এতে ম্যানুয়েল নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। জ্যাক ম্যানুয়েলকে যখন মারতেই যাবে, তখন জেনিফার গাছ থেকে লাফ দিয়ে জ্যাকের উপর পড়ে যায় এবং জ্যাকের ছুরি দিয়ে তাকেই মেরে ফেলার চেষ্টা করে। এদিকে ম্যানুয়েল একটা ভারী পাথর দিয়ে যখনই জ্যাককে আঘাত করতে যাবে, তখনই সে তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং পেছনে একটা বর্ষার উপর পড়ে যায়। এর ফলে বর্ষাটি তার পেটের মধ্যে ঢুকে যায় এবং সে সঙ্গে সঙ্গে সেখানেই মারা যায়। আসলে ম্যানুয়েলের গার্লফ্রেন্ড তার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তার উপর কালো জাদু করেছিল। যখন সে পেরেক দিয়ে পুতুলটিকে বিদ্ধ করে, ঠিক তেমন করে এখানে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে জেনিফার সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। এরপর জ্যাক আর জেনিফার একসঙ্গে থাকে, কারণ জেনিফারের আর কোনো উপায় ছিল না। এভাবেই তারা এই আইল্যান্ডে থাকতে থাকতে একটি বছর পার করে দেয়। একদিন একটি পরিবার এই আইল্যান্ডে ঘুরতে আসে। তারা জেনিফারকে এই কুঁড়ে ঘরে ঘুমিয়ে থাকতে দেখতে পায়। তাদেরকে দেখতে পেয়ে জেনিফার খুব বেশি খুশি হয় এবং সে তাদের কাছ থেকে সাহায্য আশা করে। এরপর জেনিফার তাদের সঙ্গে বোটে চলে যায়। অনেকদিন পর সে বোটে গিয়ে ভালো মন্দ খাবার খায়। জেনিফার তাদেরকে বলে সে জ্যাকের সঙ্গে আটকে ছিল। এরপর তারা বোট নিয়ে সামনে এগোতে থাকে। তখন দূর থেকে জ্যাককে মাছ ধরতে দেখা যায়। সে জেনিফারকে দেখতে পায় এবং তাকে ডাক দেয়, কিন্তু জেনিফার তার কথা সম্পূর্ণভাবে উপেক্ষা করে। জেনিফার জ্যাকের লাইটারটাও চুরি করে নিয়ে আসে, যাতে করে সে আগুন জ্বালাতে না পেরে এখানে বেশি দিন বেঁচে থাকতে পারবে না। এভাবেই সে ম্যানুয়েলের মৃত্যুর প্রতিশোধ তার উপরে নেয়। বোটের পরিবারটি জ্যাকের চিৎকারের শব্দ শুনতে পায় না। অবশেষে জ্যাক ওই আইল্যান্ডে একাই আটকে যায়, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আসলে ভালো মানুষ কখনোই বিপদে আটকে থাকে না। হয় কোনো ভালো মানুষ তাকে উদ্ধার করে, অথবা সৃষ্টিকর্তা তাকে কোনো না কোনোভাবে পথ দেখায়। আর হ্যাঁ বন্ধুরা, এখন আপনাদের কাছে একটা প্রশ্ন হলো, এই লোকটি কি এই আইল্যান্ড থেকে বেঁচে ফিরতে পারবে? আপনাদের কি মনে হয়? ভালো কিংবা মন্দ দুটোই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।